একটা পরিণতি আছে, আমরা জানি তো সবাই না, পৃথিবীর যে পরিণতি আছে সেই পরিণতির কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোরআনে যে 30 পারা আছে, এই 30টা ভাগ পার্ট, এর মধ্যে একেবারে শেষ পার্ট যেটা 30 নম্বর পারা, এই পার্ট এবং এর আগের যে আপনার ভার্সগুলো, সূরাগুলো, আপনি লক্ষ্য রাখবেন যে এইগুলোতে কিয়ামত সম্পর্কে অনেক বেশি আলোকপাত হয়েছে, যেগুলো কোরআনের শুরুতে নেই। কোরআনের শুরুতে আপনি দেখবেন মানব জাতির সৃষ্টির ইতিহাস, সূচনা কিভাবে হয়েছে, আপনি দেখবেন সেখানে নারীদের অধিকার নিয়ে সূরাতুন নিসাতে বিশদ আলোচনা, সেখানে দেখবেন আপনি যে মানুষের পারস্পরিক এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেগুলোর আলোচনা। এবং প্রসঙ্গত এটাও বলে রাখি, গোটা কোরআন জুড়ে ইবাদত নিয়ে যত আলোচনা হয়েছে এর চাইতে অনেক বেশি খুলে খুলে আল্লাহ তাআলা মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন। আমাদের মুসলমানদের তো প্রাউড করা উচিত, আমি তো সেই ধর্মের অনুসারী যে ধর্মে অপূর্ণতা বলতে কিছু নেই। আমাকে মানবাধিকার শিখার জন্য জাতিসংঘের দ্বারস্থ না হলেও চলবে। কোরআন আমাকে যে মানবাধিকার শিখিয়েছে, আমি যদি সেটাকে ধারণ করতে পারি, আমি পৃথিবীর সেরা মানুষ হয়ে যাব। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের অধিকারের অনেকগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, সেগুলো নিয়ে অনেক কথা তিনি বলেছেন। অমুসলিমদের অধিকার নিয়ে কথা বলেছেন, এমনকি রণাঙ্গনে যুদ্ধে রত আপনাকে হত্যা করতে উদ্যত হয়েছে, আপনাকে হত্যা করবার জন্য অস্ত্র ব্যবহার করেছে, এই লোকটাকে হত্যা করে আপনার নিজের জীবনকে রক্ষা করতে হবে আত্মরক্ষার প্রয়োজনে। সেখানে পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, কারণ মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারেও বলেছেন যে এই ব্যক্তিকে যদি বিচারিকভাবে মৃত্যুদণ্ড দিতেও হয়, তবুও তুমি তার প্রতিও ইহসান এবং সদাচরণ প্রদর্শন করো। তুমি যখন কোনো পশুকে জবে করে খেতে হবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে তোমার খাওয়ার জন্য খাদ্য হিসাবে, তুমি খাবে, বাট সেক্ষেত্রেও তুমি ইহসান এবং তার প্রতি তোমার সাধ্যের যতটুকু আছে ততটুকু অনুগ্রহ তুমি প্রদর্শন করবে। আপনি বলুন যে পশু আপনি জবে করে খেয়ে ফেলবেন, এই জবে করার ক্ষেত্রে পর্যন্ত কিভাবে অনুগ্রহ করবেন সেই শিক্ষা তিনি দিয়েছেন। এবং এও বলেছেন তোমাদের ছুরিগুলোকে তোমরা ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে ওই পশুর প্রাণ বের হতে অপ্রয়োজনীয় কষ্ট তাকে পোহাতে না হয়। মানে এত পুঙ্খানুপুঙ্খ বিষয়, একটা প্রাণী তার প্রাণ বের হয়ে যাবে, তাকে জবে করে আপনি খেয়ে ফেলবেন, তাকে পর্যন্ত জবে করার আগেও যাতে অপ্রয়োজনে কষ্ট না দেন, সেদিকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে লক্ষ্য রাখতে বলেছেন। আপনি নিশ্চয় জেনে থাকবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রয়োজনে যে বৃক্ষ নিধন হয়ে থাকে, আমরা গাছপালা কেটে থাকি, এ সম্পর্কে তার কঠোর সতর্কবার্তা আছে। তিনি বলেছেন, মরুভূমি এলাকাতে বড়ই গাছ জাতীয়, বিশেষ করে মিডল ইস্টে আমি 10 বছর ছিলাম, আপনারা অনেকে মিডল ইস্টে গিয়েছেন, আপনারা জানেন যে সেখানে মরুভূমিতে সাধারণত গাছপালা হয় না। আজকাল তারা সবুজায়ন করছে নানাভাবে, বাট নর্মালি সেখানে সবুজ গাছপালা বা সবুজ আপনার পরিবেশ সেখানে পাওয়া দুষ্কর। যে গাছগুলো মরুভূমিতে হয়, আপনি যদি মক্কা থেকে মদিনা যান কখনো ওমরা বা হজ করতে গেলে, আপনি লক্ষ্য রাখবেন যে যে গাছগুলো আছে, গাছগুলোতে পাতা খুব একটা নাই, খুব রুক্ষ এবং কাঁটা বিশিষ্ট বড়ই গাছ জাতীয় গাছ হয় সেখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কারণে ওই গাছের কথা মেনশন করে বলছেন, এটা যদি কেউ কাটে, অর্থাৎ প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তার মাথায় নিক্ষেপ করে তাকে শাস্তি দিবেন। দেখুন, আজ আমরা বন সংরক্ষণের কথা বলছি, আজ আমরা সবুজ পৃথিবীর কথা বলছি, আজ আমরা পরিবেশ রক্ষার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বলেছেন, তখন পরিবেশ রক্ষার আজকের যে চ্যালেঞ্জ পৃথিবীর মানুষ আমরা যার মুখোমুখি, তখন কি পরিস্থিতি ছিল? তখন তিনি সেটা বলে গেছেন। আমরা আজকে ঢাকায় বিভিন্ন বিভাগীয় শহরে রাস্তাঘাটে ফুটপাতে দেখি মানুষ রাস্তা দখল করে দোকানপাট করছে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে, বাইকার যার যেখানে চালানো উচিত না তিনি সেখানে বাইক তুলে দিচ্ছেন, আমরা অন্যের অধিকার নষ্ট করছি রাস্তাঘাট দখল করে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়াকুমুল জুলুস আলাত তারিক, খবরদার তোমরা কখনো রাস্তা দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না। আমি আপনাকে একটু 1400 বছর আগে নিয়ে যেতে চাই, কয়েক সেকেন্ডের জন্য চলুন আমরা 1400 বছর আগে চলে যাই। মক্কা মদিনার 1400 বছর আগের চিত্র ছিল কেমন? আমরা এক সেকেন্ডের জন্য যদি আমাদের সেই চিত্রটাকে, সেই ছবিটাকে আমাদের স্মৃতিতে আনার চেষ্টা করি, আমরা কি দেখব? আমরা দেখতে পাবো, বিশেষ করে আপনি অনলাইনে মক্কার কাবা শরীফের যে
50 বা 100 বছর আগের যে ছবিগুলো পাওয়া যায়, এগুলো যদি ঘাটেন দেখবেন যে মানুষজন খুব একটা নেই। 50-100 জন মানুষ কাবা তওয়াফ করছে বা 200-500 মানুষ তওয়াফ করছে, এবং দুঃখিত আশপাশে কোনো ভবন তেমন একটা নেই, উঁচু দালান কোঠা নেই, হালকা কিছু মানুষজন আছে। তাহলে এই যদি হয় 100 বছর আগের ছবি, তাহলে 1400 বছর আগে মক্কায় কত কম মানুষ ছিল। আর মরুভূমি এত বিশাল বিস্তীর্ণ এলাকা, সেখানে এরকম পিচ ঢালা রোড তো আর ছিল না। যেটা রোড ছিল সেটা তো বিশাল বড় রোড, ওখানে বসা কেন, ওই রাস্তা যদি 2-4-10 জন শুয়েও থাকে তাও তো মানুষের চলতে অসুবিধা হবে না। এত স্পিডে গাড়ি তো ছিল না চলার মতো। তাহলে সেই সময়ের বাস্তবতায় রাস্তা যেন দখল না করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে, এই কথা তো বলার কোনো প্রয়োজন অনুভব হওয়ার কথা নয় তখনকার বাস্তবতায়। তিনি সেটা যখন বলে গেছেন, আজ 2023-এ এসে 1400-1450 বছর পরে এসে আমরা ফিল করছি যেন তিনি আমাদের ঢাকা শহরের ফুটপাত দখল নিয়ে হাদিস বলে গেছেন। মানে কত বাস্তব এবং কত আপনার জ্বলন্ত এবং কত সেটা চিরন্তন, আপনি লক্ষ্য করুন। আপনি মানবাধিকার বা অন্যান্য প্রাণীদের অধিকার নিয়ে যদি বলেন, আপনি অন্য ধর্মের মানুষের অধিকার নিয়ে যদি বলেন, অন্য ধর্মের মানুষ যাদের সাথে মুসলমানদের সহাবস্থান আছে, একটা দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, কোরআন তাদের সম্পর্কে কি বলেছে? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সমস্ত অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়নি, সহাবস্থান করছে, তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীদেরকে ভালোবাসে।